হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো ও টক দই। এরপরে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেব নুন। এরপর সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালো করে মাসাজ করার মতন মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। সমস্ত মশলা যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেব। এরপর আমি রাইসটা তৈরি করব। রাইসের জন্য বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে 1 কেজি বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে এটাকে পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। তারপর আমি বেরেস্তা বানাবো। বেরেস্তাটার জন্য পেঁয়াজটাকে খুব পাতলা করে ফাইন করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো যাতে বেরেস্তাটা খুব ভালো হবে। এরপরে এটাকে অনবরত নাড়াতে থাকতে হবে যাতে না পুড়ে যায়। পেঁয়াজটা দেখো আমার হালকা ব্রাউনের মতন হয়ে এসছে। এরপরে আমি এটাকে তুলে নেব যাতে বেশি না কালার চলে আসে। পেঁয়াজটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা টিস্যুর মধ্যে রেখে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা শুষে নেয়। এবার বিরিয়ানিতে যেই আমি আলুটা ইউজ করব, আমি কোনো কালার ইউজ করিনি। তার মধ্যে আমি হলুদ মিশিয়ে ভালো করে হলুদটাকে আলুর মধ্যে মেখে আলুটাকে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। ভালো করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই এক্সট্রা যে তেলটা ছিল সেটা তুলে নিলাম। আলুটাকে বয়েল করার জন্য আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি যাতে আলুর ভেতরে একটু নুনটা ঢুকে যায়। খুব ভালো করে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করে নিই, পার বয়েল করেছি। এরপরে ওই তেলটাকেই আমি ইউজ করব, যে তেলটা আমি তুলে রেখেছিলাম। তেলটার মধ্যে প্রথমে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এরপরে ম্যারিনেটেড যে চিকেনটা রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। চিকেনটা আমি দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলাটাও দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কোনো কালার ইউজ করিনি সেই জন্য রঙের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিকেনের উপরে তেলটা উঠে আসে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। পরিমাণ মতন একটু জল দিতে হবে যাতে ঝোলটা আমি ইউজ করতে পারি। দেখো ঝোল ফুটে এসেছে। এরপরে আমি চিকেনগুলোকে ঝোল থেকে তুলে নেব। ভালো করে আমি স্ট্রেনার দিয়ে প্রত্যেকটা চিকেনের পিসকে তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে আমি আলাদা করে রেখে নিয়েছি যাতে ওর মধ্যে কোনো পেঁয়াজ বা কোনো গোটা মশলা না যায়। এরপরে যে ঝোলটা রয়েছে সেটাকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। ঝোলটাকে আমি ছেঁকে নিচ্ছি। পেঁয়াজটা, মশলাটা, গোটা মশলা সমস্ত কিছু এর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঝোলটা খুব মিহিন ঝোলটা আমি কালেক্ট করে নিচ্ছি। এরপরে এই ঝোলের মধ্যে আমি মেশাবো হাফ গ্লাস দুধ ও একটা বড় চামচের ঘি। আমি এখানে ঘিও খুব কম ইউজ করেছি। এরপর আমি ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর তেজপাতা আর কিছুটা তেল। তারপরে আমি 80% মতন ভাতটাকে করে নিচ্ছি। ভাত আমার হয়ে এসছে। এরপরে আমি ভাতটাকে তুলে নিলাম। বন্ধুরা কিছুটা কাট করে আমাকে দেখাতে হচ্ছে, নাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে। ভাতটা আমার হয়ে গেছে। ভাত আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা ভাতটা তৈরি হয়েছে। ভাতটা তৈরির সময় আমি কোনো রকম গোটা গরম মশলা ইউজ করিনি, কারণ বাসমতি চাল এমনিই ফ্লেভারফুল। লেয়ারিংয়ের জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে ঝোলটা রেখেছিলাম, যে ঘি দিয়ে দুধ দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে কিছুটা দিলাম। এবার
যে সেপারেট করে রাখা চিকেনের পিসগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চিকেনের পিসকে আমি ভালো করে এর মধ্যে সাজিয়ে নিলাম। চিকেনের পিসগুলো আমার সাজানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বিরিয়ানিটা তৈরি করতে খুবই কম মশলা ইউজ করেছি। বিরিয়ানি মশলাও আমি খুব কম ইউজ করেছি, যেহেতু এটা বাড়িতে খাওয়ার জন্য সবাই ছোট বড় সবাই খাবে, সেই জন্য আমি খুবই কম মশলায় রান্না করার চেষ্টা করি। সমস্ত রান্নাই আমি কম মশলায় রান্নার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি আরেকটু ওই ঝোলটা। এরপরে দেব অল্প বিরিয়ানি মশলা, দিয়ে দেব রাইসটা কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিলাম। রাইসটাকে ভালো করে লেয়ার করে দেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব কম মশলা দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ঘি। তারপরে আবার দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দেখছো কি সুন্দর মচমচে হয়েছে। এরপরে আবার দিয়ে দিচ্ছি লেয়ারিংয়ের জন্য রাইসটা। সমস্ত রাইস যে বাকি রাইসটা আছে আমি সবটাই দিয়ে দেবো। সমস্ত রাইসটা দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে নেব। এরপরে বাকি যে ঝোলটা ছিল সমস্ত ঝোলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা পুরোটাই মিশিয়ে দিচ্ছি। সামান্য যেই চালটুকু ছিল সেই রাইসটা আবার স্প্রেড করে দিলাম। দিয়ে দেবো বাকি যেইটুকু ঝোল ছিল বাটিতে, সেই ঝোলটা আবার ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আবার সেই একই রিপিট করব। সামান্য বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তোমরা দেখতেই পেয়েছো যে আমি 1 কেজি পরিমাণ চাল ও 1 কেজি মাংসের যে বিরিয়ানি তৈরি হয়েছে তাতে খুব কম পরিমাণে ঘি আর মশলা ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি দমে বসাবো। প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে নেব, তার উপরে হাঁড়িটা চাপিয়ে দেব এবং একটা টাইট ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দেবো। যে কোনো একটা ভারী ওয়েট হাঁড়ির উপরে রেখে দেবো। 5 মিনিট, প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 20 মিনিট লো ফ্লেমে দম দেবো এবং তারপরেই দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে। বন্ধুরা, বিরিয়ানিটা খুবই সুন্দর ও হালকা হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।